الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کے نگاہ کندگاہ نباشی شاید کے نگاہ کندگاہ نباشی পশ্চিম শেওড়াপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ 8 মে 2017 মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসূল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কৌসর आकाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर कुरान हकीमेर सूरा बाकारा 183 নং আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের সামনে পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপরে আবশ্যকীয় ফরজ করা হলো রমজানের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এ রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা ঈমান পরিপূর্ণ এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে খালেস ভাবে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। এবার কিছু অনুবাদ। বর্তমান মাস আরবি শাবান, আগত রমাজান, খুব নিকটেই বরকতের এক রাত, প্রত্যেক রাত বরকতি। এর মধ্যে লাইলাতুল বারাআত আর এক বরকতি রাত। মুফাসসিরিন কিরাম ও মুহাদ্দিসিন কিরাম বলেন, আরবি মাসের নাম মুসলমানের স্মরণে থাকা রাখা ওয়াজিবে কিফায়া। দুঃখ হলো সত্য কথা, বাংলাদেশের বাঙালি মুসলমান আরবি মাসের নাম মনে রাখবে দূরের কথা, বাংলা মাসের নামই মনে রাখে না। যে বাংলা ভাষার জন্য অকাতরে জীবন দিল আমার কলিজার টুকরা যুবক, সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ করা হয়। 21শে ফেব্রুয়ারির জন্য আব্দুস সালাম বারাকাত জীবন দেয়নি, এরা জীবন দিয়েছিল ফাল্গুন নামটা উচ্চারিত হবে। হ্যাঁ, 8ই ফাল্গুন এ নামটা উচ্চারিত হবে, স্মরণ হবে। এরপরে যাও কিছু হয়, একটু দোয়া টোয়া করবো না, তাও হচ্ছে না। গান, এরপরে দিবস মানেই যেন এক বেহায়াপনার আড্ডা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরবি মাস আর বাংলা মাসের নাম না জানলেও বাংলাদেশের বাঙালি যেই দিন যেই দিবসে মোটামুটি খানা টানা পাওয়া যায়, ওই দিবসগুলো মোটামুটি মনে রাখে। মেরাজের এক রাত, আবার সামনে বরাতের রাত, যথেষ্ট পরিমাণ উন্নত মানের খানা তৈরি হবে। এশার নামাজের পরে ঢাকার শহরের মানুষ মসজিদে যাবে, খতিব সাহেব ঘন্টা 1.5-2 বয়ান করবেন। এরপরে মানুষ ইনফেরাদি ইবাদতে লিপ্ত হবে। কিন্তু আজ আমরা দেখি দিবসেও যেমন বেহায়াপনা, রাতেও তার থেকে খালি নয়। কিছু মুসলমান যুবকেরা জোরে টাকা কালেকশন করে ভিন্ন খানার আয়োজন এবং ডেক্সেডার গানের আওয়াজ দিয়ে বিভিন্ন 3 রাস্তার মোড়কে দখল করে রাখে। গানের আওয়াজে ইবাদত করতে মুসল্লিরা বড় কষ্ট পায়। এদিকে আমরা যারা মসজিদে ইবাদতে একটু আসছি, আমরা আরেকটা আকাম করে আসছি বাসায়। ম্যাডামকে বলছি তুমি রুটি আর গোশত বানাও, আমি মোটামুটি 2-1টা টাকটক দিয়ে আসতেছি। মাকে আর বোনকে এই রুটি আর গোশতের পেছনে লাগায় নিজের ইবাদত ঠিক হলো না, রুটি খেতে যাব।
বাসায় গিয়া আম্মা জানেরা এত কষ্ট করে ঠাড়াভাঙ্গা রোদের ভেতরে রুটি আর গোশত তৈরি করার পরে এদিকে বাচ্চাদের ঝামেলা, এরপর আর ইবাদত করার মতো ইমেজ থাকে না। সবগুলো গুনাহ হবে কর্তা সাহেবের, কারণ স্ত্রী আমার অধীন, সন্তান আমার অধীন। আমি মাঝে মাঝে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদগামী হয়ে যাই, আল্লাহ না করুন আপনাদের কারো কাছে কোনো প্রশ্নের জন্য দ্বার প্রান্তে যাবে না, আসামির কাঠগড়ায় ডাকা হবে না। কিন্তু ভালো করে মনে রাখবেন, হে তাবলিগওয়ালা ভাই, হাজি সাহেব, পীরের দরবারে জিকির করনেওয়ালা ভাই, তাহাজ্জুদওয়ালা ভাই, আল্লাহ না করুন হাসরের ময়দানে যদি আপনার ছেলে বিপদে পড়ে যায়, আপনার মেয়েটা বিপদে পড়ে যায়, আপনার স্ত্রী বিপদে পড়ে যায়, 10 বার বাইতুল্লাহ লাব্বাইক বলছেন, পীরের দরবারে 40 বছর ঘুরেন আর জিকির করেন, বছরে 5-7টা চিল্লা লাগান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, সন্তান এবং স্ত্রীর অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব না দেয়া পর্যন্ত আপনার ইবাদত দিয়া জান্নাত কখনোই আপনি পাবেন না। কথাগুলো একটু ফিকির করবেন। বর্তমানে শাবান বরকতের মাস, রহমাতুল লিল আলামিন এ মাসে ইবাদতের স্পিরিট বাড়ায় দিতেন এবং দোয়া পড়তেন, সময়ের মূল্যায়ন করতেন। আমরা এই দোয়াটা মাঝে মাঝে পড়ি, ইমাম সাহেব যখন আমাদের শিখায় দেয়, বাকি টাইম বাজে কথা বলে সময় কাটাই, অথচ হাঁটতে বসতে উঠতে সর্বাবস্থায় সংক্ষেপে দোয়াটা পড়া যায়, সওয়াবও আসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বড় চমৎকার দোয়া। এরপরে আসতেছে রমাজান। আল্লাহ বলেন, এই রমাজানের রোজা ফরজ করেছি তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়, সংক্ষেপে বলছি। আল্লাহর ভয় কেন? বলে আল্লাহর ভয়ের কারণ হলো সন্তান পিতামাতাকে ভয় করার কারণে অন্যায় করে না, উস্তাদকে ছাত্র ভয় করার কারণে উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, বিচারকের ভয় অন্তরে থাকার কারণে আসামি বিচারকের সামনে অন্যায় করে না। হাকিকত হলো, বান্দা যখন আল্লাহকে ভয় করবে, জীবনের বিনিময় হলেও গুনাহের কাছে যাবে না। শুধু ভয় থাকলেই হবে না, আল্লাহকে যেমন ভয় করতে হবে তেমন মুহাব্বত করতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মাঝেই দোনোটার সমষ্টির নাম হলো ঈমান। তাকওয়া বড় কঠিন এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে আল্লাহর ভয়। তাকওয়া বড় দামি সম্পদ। এই তাকওয়া নামাজের ভেতরে লাগবে, সব ইবাদতে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। এই তাকওয়ার স্তর 3টা। এরপরে এই তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে কোরআন বলে মুত্তাকি। মুত্তাকি কারা? এর 6টা গুণ কোরআনে বর্ণনা আছে। যারা এই তাকওয়া অর্জন করবে তাদের পরিচয় হলো 6টা, পুরস্কার হলো 5টা। পরিচয় 6টা, পুরস্কার আর ক্লাস হলো 3টা। ক্লাস কয়টা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড।
খুব বুঝার চেষ্টা করেন। তাকওয়া মানে কি? ভয়। কার ভয়? মহব্বতে বলেন কার ভয়? ক্লাস কয়টা? তাকওয়া যার মধ্যে আছে তার পরিচয় কয়টা? 6টা। পুরস্কার 5টা। এই তাকওয়ার সম্পর্ক রোজার সাথে ডাইরেক্ট কেন? তাকওয়া এটা ভয়, এটা মাথায় থাকে? কথা বলেন। আল্লাহকে যে ভয় করি এই জিনিসটা কি আমার চোখে, হাতে? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। মদিনার নবী বলেন তাকওয়া এটা অন্তরে থাকার ব্যাপার, এটা দেখা যায় না। তাহলে রোজার সাথে এই তাকওয়ার ডাইরেক্ট কালেকশন কি? বলে বান্দা নামাজেও তাকওয়া আছে, বাট ডাইরেক্ট কোনো কালেকশন নাই যেটা রোজার সাথে। কেন? বান্দা নামাজ পড়ে দেখা যায়, বাইতুল্লাহ গিলাপ ধরে লাব্বাইক বলে দেখা যায়, কোরআন তেলাওয়াত করে দেখা যায়, নামাজ পড়ে দেখা যায়, জিকির করে দেখা যায়, পাগড়ি পরে দেখা যায়। আমি একটু আগেই বলেছি তাকওয়া কি মাথায়? কোথায়? দেখা যায় না। নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, জিকির দেখা যায়, তেলাওয়াত দেখা যায়, রোজাদারের রোজা দেখা যায়। রোজাদারের রোজা দেখা যায়, নামাজ দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, সব দেখা যায়। রোজা দেখা যায় না কেন? বলে তাকওয়া যেমন দেখা যায় না, রোজাও তেমন। এজন্য তাকওয়ার সাথে রোজার কালেকশন ডাইরেক্ট। এই রোজাদারের 3টা ভাগ করেছে: রহমত, মাগফিরাত, নাজার। রহমত, মাগফিরাত, নাজার। কেন করলো? ইমানদার 3 লাইনে আছে। কয় ক্লাস? ফার্স্ট, সেকেন্ড। একদল ইমানদার আছে অনিচ্ছায় গুনাহ হয়, ফট করে তওবা করে ফেলে। ইচ্ছায় না অনিচ্ছায়? এদের জন্য প্রথম 10 দিন রহমত। এরা সাধনা। রোজা এই সকাল থেকে সুবহ সাদিক থেকে সূর্যাস্তমিত পর্যন্ত পানাহার করবে না, এটা একটা সাধনা। এই পানাহার করবে না কেন? আমার ব্যবসায় বরকত হবে জন্য, আমার যৌবন বেড়ে যাবে না। এটা আল্লাহর আইন, আল্লাহকে পাওয়ার সাধনা। সারাদিন না খাওয়া কাকে পাওয়ার সাধনা? স্ত্রীর কাছে না যাওয়া কাকে পাওয়ার সাধনা? সাধনাটা পৃথিবীর সব ধর্মে আছে। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, বৌদ্ধরাও না খাওয়ার। বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ। ঈসা নবী দুনিয়াতে আসার বহু আগে গৌতম বুদ্ধ সাধনা করত একটা জায়গায় বসে, জঙ্গলের ভেতরে। দীর্ঘ বছর একই জায়গায় বসে বসে সাধনা করতে করতে ইতিহাস প্রমাণ করে শরীরের নিচের অংশ মাটির তৈরি উই পোকায় খেয়ে ফেলল। দীর্ঘ সাধনা করে একটা ধর্মের আবির্ভাব ঘটালো। ধর্মটার নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ। বৌদ্ধ ধর্মের লোকে জমিনে আছে না? অনেক আছে। বার্মার লোকেরা বৌদ্ধ, বার্মা, মায়ানমার বৌদ্ধ না? গৌতম বুদ্ধ এদের ধর্মগুরু। ধর্মগুরুর মূল স্লোগান জীব হত্যা। গরু কাটা যাবে না, মহাপাপ। ছাগল কাটা যাবে না, মহাপাপ। উট কাটা যাবে না, কোনো জীব কাটা যাবে না, জীবন্ত কিছুই কাটা যাবে না, এটা মহাপাপ। এরা গরু কাটে না, মুরগি কাটে না, ছাগল কাটে না, বাট মানুষ কাটে। প্রমাণ কি করলো? মুসলমানকে কচু কেটে। বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমানকে হত্যা করে প্রমাণ করলো এরা গুরু মানে না। যারা গুরু মানে না, যেই সন্তান পিতা মানে না, এটা অবৈধ। যেই ছাত্র ওস্তাদ মানে না, অবৈধ। যেই উম্মত নবী মানে না, অবৈধ। যেই ভক্তরা গুরু মানে না, অবৈধ। পৃথিবীর শ্রেষ্ঠ অবৈধতার পরিচয় দিল
পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত আর সন্ত্রাসীর পরিচয় দিল মায়ানমারের বৌদ্ধরা। আল্লাহ হঠাৎ করে ধরে না, আল্লাহর ধরাটা খুব আস্তে। এদের ঘরে জমিনে মাটির উপরে পাও রাখার মতো কোনো অস্তিত্ব বৌদ্ধ ধর্মের কারোই থাকবে না, সময়ের মাত্র ব্যাপার। আপনারা জানেন কিনা জানি না, মিডিয়াতে একটা খবর আসছে 50-এর কোঠায় গোটা পৃথিবীতে মুসলিম জাতি হবে সবার ঊর্ধ্বে। এমন কোন পৃথিবীর রাষ্ট্র নাই যেখানে দাওয়াত ও তাবলীগের খেদমত চলে না। সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না, খুবই কম, যেখানে আমাদের দেওবন্দের আকীদাগত মাদ্রাসা নাই, কওমি মাদ্রাসার অভাব নাই। এখানে যে বাতি জ্বলতেছে, বিদ্যুৎ আছে না এলাকায়? এর একটা পাওয়ার হাউস আছে তো? আপনাদের বাসায় পাওয়ার হাউস? এটা একটা নির্ধারিত জায়গায়, ঠিক না? আপনি যদি মেজাজ গরম করে বাতি বুতি সব ভেঙে ফেলেন, বিদ্যুতের মাস্তানি বন্ধ হবে? কথা বলেন। আপনি পাওয়ার হাউস পর্যন্ত যেতে পারবেন না, এটা বাস্তব। অতএব এখানে মাস্তানি করার কোনো যুক্তিকতা নাই। আল্লাহর পাওয়ার হাউসের বাতি, কোরআনের এই বাতি, এগুলো কন্ট্রোল পাওয়ার আল্লাহর কুদরতি হাতে। অতএব এগুলো যদি জমিনওয়ালারা নিভাতে চায়, পারবে? পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে, যারা নিভাবার চেষ্টা করেছে ওরা নিজেরাই নিভে গেছে, অস্তিত্ব নাই, নাম নিশানা কিছুই নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে সাধনা হিন্দুরাও করে, না খাওয়ার সাধনা বৌদ্ধরাও করে, সবাই করে, কোয়ালিটি আলাদা। কোন কোন ধর্মের সাধনা না খাওয়ার এমনও আছে যে না খায়া যদি মরিয়াও যায় দ্রুত জান্নাত পাবে। এখন বেদিনরাও না খাওয়ার সাধনা করে, আমরা মুসলমানেরাও না খাওয়ার সাধনা করব, কাকে পাওয়ার জন্য? এখন আমাদের মুসলমানের সাধনাটা না খাওয়ার যদি এমন হয় যে সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ খায় না, কেন? রোজাদার, কিন্তু ক্যারামবোর্ড খেলা চলে, লুড্ডু খেলা চলে, জিব্বার গীবত চলে, জিব্বার ঝগড়া চলে, জিব্বার মিথ্যা কথা চলে, স্ত্রীর উপরে অত্যাচার চলে, সন্তানের উপরে জুলুম চলে, ব্যবসায় ভেজাল চলে। তাহলে এটা সাধনাটা হবে ঠিক, তবে কেমন সাধনা? আমাদের বরিশালের কলা গাছে একটা বাদুর প্রাণী ঝুলে থাকে, সারাদিন কিছু খায় না। বাদুর কলা গাছের সাথে সারাদিন ঝুলে থাকে, চোখ বন্ধ, সূর্যের আলো তার জন্য বিপদ সংকেত। সূর্য অস্তর পরেই সে পানাহার করে। তো যেই রোজাদার সারাদিন খাইলো না, বাট সব অপরাধগুলো করলো, এর এই সাধনাটা হবে আমাদের বরিশালের কলা গাছের ঝুলন্ত বাদুরের মতো। এটা আল্লাহ পাওয়ার সাধনা নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমানদার প্রথম কোয়ালিটির জন্য 10 দিনের রহমতে অন্তর টোটাল ধোলাই হয়ে যাবে। আর সেকেন্ড ক্লাসের ইমানদার, এরা ইচ্ছা করে গুনাহ করে, মাঝে মাঝে তওবাও করে, এদের জন্য প্রথম 10 দিনের রহমতে এনাফ হতে পারে না। আল্লাহ কয়, তোদের বাকি 10 দিন দিলাম, ওই মাঝের মাগফিরাতের 10 দিন কান্না করে তোদের অন্তরকে পরিপূর্ণ ধৌত করে দিল। থার্ড ক্লাসের ইমানদার, এরা ইচ্ছা করে গুনাহ করে, তওবাও করে না, নামাজ পড়ে না, কেউ পড়লে দেখতে পারে না, টুপি নিজেও পরে না, অন্যের টুপিও দেখতে পারে না, নিজে দাড়ি রাখে না, অন্যের দাড়িও দেখতে পারে না, তওবাও করে না। এরা যদি তওবা ওই রমজানের রহমত মাগফিরাত পাইয়া নাজাতের 10 দিনে যদি একটু আল্লাহ পাকের দিকে তাকায়, তওবার দরওয়াজায় ফিরে যায়, রমজানের শেষ 10 দিনে আল্লাহ এদের পুত পবিত্র বানায় দিবেন।
তবে এই রোজা রাখার ভেতরে আমাদের সাধনাটা বাদুরের মতো চলবে না। তাহলে কিভাবে সাধনা করলে আমাদের রোজাটা রোজা হবে, আমাদের রোজাটা রহমত হবে, আমাদের রোজা আমাদের জন্য মাগফিরাতের কারণ হবে, আমাদের রোজাটা আমাদের জন্য নাজাতের কারণ হবে? মুফাসসিরিনে কেরাম লম্বা বয়ানের নির্যাস বের করেছেন। সংক্ষেপ কথা হলো, প্রত্যেক মুমিনের রোজাটা রহমতের কারণ হবে, প্রত্যেক মুমিনের রোজাটা মাগফিরাতের কারণ হবে, প্রত্যেক মুমিনের রোজাটা নাজাতের কারণ হবে যদি রোজাদারের ভেতরে 6টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? কয় গুণ? 6 গুণ। এই 6 গুণ যদি রোজাদারের মধ্যে থাকে, নিঃসন্দেহে রোজা হবে তার জন্য রহমত, রোজাটা হবে তার জন্য মাগফিরাত, রোজা হবে তার জন্য নাজাতের কারণ। আর রোজা রাখছে ঠিক, কিন্তু 6 গুণ যদি না থাকে, আল্লাহর শপথ, ওর রোজাটা রোজা হবে ঠিক, রহমতের কারণ হবে না। ওর রোজাটা সাধনা হবে ঠিক, নাজাতের কারণ হবে না। রোজাটা সাধনার নামে হবে, মাগফিরাতের কারণ। কয়টা গুণ থাকতে হবে? 6টা গুণ। কয়টা গুণ? ভাইরা আমার, আল্লাহ পাকে মাহফিল কবুল করুন। ফিতনা 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 40 বছরে যা দেখি নাই তা নতুন ভাবে দেখতেছি। অবশ্য আপনাদের এলাকা শেওড়াপাড়া, তালতলা, আগারগা, মিরপুরের এই অঞ্চলে এ সমস্ত ক্যান্সার হয়তো বা নাই, আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার আমার কারণ হলো, অন্ধকার না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, বাতিল না থাকলে হকের পরিচয় পাওয়া যায় না। এজন্য আলহামদুলিল্লাহ বললাম। আপনি যদি আন্দাজি বলেন কোনো লাভ নাই। 40 বছরে শুনিনি যেই ভেজাল আজ আমাদের কানে। টেলিভিশন থেকে ফতোয়া, কোরআন শরীফের অর্থ যদি না জানো, পড়লে লাভ নাই। আপনারা তালে 40 বছর কাটাইছেন, এখন তাল মিলে আওয়াজ দেওয়া যাবে না, ভেবে চিন্তে কথা বলবেন। এখন দেশের মানুষ মূর্খ নাই, সব শিক্ষিত। অতএব মেধা আল্লাহ দিয়েছেন, কোরআন হাদিসের দলিল তো রিজার্ভ আমাদের আছে, কিন্তু তার আগে প্রাথমিকভাবে বিবেক নামের আদালতের বিচার করবেন হে শিক্ষিত মুসলমান। দ্বিতীয়ত, যুবক যারা আছো, তোমাদেরকে আমি আকর্ষণ করে বলছি, আমি হাফিজুর রহমানের ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নন। মুমিনের চরিত্র হলো, রসুল বলেন, আল মুমিন মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নার একটা দোষ হলো, যার অপরাধ পায় তাকে বলে আর কাউকে বলে না। এটা আয়নার দোষ না, আন্দাজি এটা আয়নার দোষ না গুণ? এরকম তারমার ছিঁড়ে গেলে তো সামনে আগানো যাবে না। জীবনে বোকায় আয়না দেখে নাই। কি দেখে নাই? বাজারে গিয়ে শোনে আয়না বিক্রি হয়, মোটামুটি মাটি কাটার কাজ টাজ করে টাকা যা পাইছে, আয়না একটা কিনছে। ওই আয়নার দিকে তাকায় দেখে সুন্দর একটা চেহারা। কার চেহারা? নিজের। ও মনে করলো দ্বিতীয় আর একটা মানুষ। ঢোকলো কইতন, ছিদ্র তো নাই, এটারে মোহাব্বত করে বাড়ি নিয়ে গেছে। ওই আয়নাটা বালিশের নিচে রাখে, প্রতিদিন সকাল বিকাল খানার আগে একবার দেখে, খানার পরে একবার দেখে। ম্যাডামের সন্দেহ হয়ে গেল কার সাথে এত সম্পর্ক। ম্যাডামও তার সেরা কম না। সে একদিন স্বামীর অগোচরে আয়নাটা বের করে দেখে, সর্বনাশ, এক যুবতীর চেহারা ভেতরে। আবার স্বামী সাইড কালেকশনের দ্বার প্রান্তে চলে গেছে। এখন মাথা গরম, রান্না বান্না বন্ধ, মাথা পুরা টাইট হয়ে গেছে। শাশুড়ির কাছে বিচার দিল, আম্মা জান, আপনার সন্তান তো লাইনচ্যুত হয়ে চলছে। কি? অন্য এক মেয়ের সাথে তার সম্পর্ক? তাই নাকি? বলে হ্যাঁ,
আপনি দেখবেন? বলে দেখেন। ছবি দেখাই ওই মেয়ের, আম্মা জানো তার সেরা কম না। আয়নাটা ধইরা দেখতেছে এক বুড়ির চেহারা। তো বুড়ি আম্মা জান পুত্র বধূকে বলে, কপাল আমার খারাপ, ইসলাম তো 4 জনের অনুমতি দিছিল, তা তুমি আরো একটা করো, বাধা নাই, কিন্তু বুড়ি কেন? জুয়ান জওয়ান দেখা করলে না ভালো হতো। আসলে কি এই সব ভেজাল কি আয়নার না? আমার চোখ নষ্ট, আমার চোখে সানগ্লাস, আয়নাটা পানির কালার সাদা, যদি কালো লাগাই আমি দেখবো সাদা বাতি কালো, সাদা বাতি সাদা টুপি। এখন আমি মেজাজ গরম করে যদি বলি এই নে কালো কেন, এ কালো বাতি তো জীবনে দেখি না, কালো কেন? বাতি কালো না আয়না কালো? তোমার চশমা কালো। যার দিলটা আমেরিকার মোহাব্বতে ভরপুর, সে দেখবে আমেরিকা শান্তির মালিক, ইসলাম তার দুশ্মন। আসলে ইসলাম দুশ্মন না ওর দিল খারাপ? এজন্য দিন বদলের স্লোগান দেওয়া হয়। আর তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, মাযহাবওয়ালারা, আল্লাহওয়ালারা দিন বদলের কোনো স্লোগান দেন না, এরা দিল বদলের স্লোগান দেন। দিল বদল যখন হয়ে গেল, তখন আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে ফেলল। দিলটা যখন বদলায় গেল, পাকিস্তানের পপ গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমা পড়ে ফেলল। দিলটা যখন পাল্টায় গেল, ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে ফেলল। দিলটা যখন বদলায় গেল, তখন মোহাম্মদ আলী কেলে কালেমা পড়ল। দিল বদলালো তো শেখ আহমদ দিদার কালেমা পড়ল। নির্লজ্জ বেহায়া মুসলমান রসুলের উম্মত হওয়ার পরেও পৃথিবীর বেঈমানেরা রসুলকে চিনল, আর মুসলমান সে রসুলের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর বলে টুপি না পরলে কে পরাবে, দাড়ি রাখবো না কে রাখাবে, নামাজ পড়বো না কে পড়াবে, তোমাকে কেউ পড়াবে না, স্বাধীন দেশে তুমি স্বাধীনভাবে চলবে, কে ফিরাবে। তবে তুমি কবরের আযাবের ভয় নিয়ে একটু অপেক্ষায় থাকো। তুমি বিশ্বাস করো না? আল্লাহ এজন্যই আমার বাংলার জমিনে মাঝে মাঝে কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কবরে সাপ বিচ্ছু দেখায় দেয়, আবার মাঝে মাঝে কবরের লাশ সাদা কাফন সহ 30 বছর পরে তাজাও পাওয়া যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कार के बशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नई कमाशो नुकरा हो फर जिंदोजा। ফেতনায় ভরপুর হয়ে গেল বাঙালি। শিক্ষিত সমাজ ভালো করে কথাগুলো খেয়াল করবেন। আমি যদি ভুল বলি, ভুল আমার হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। আপনি মুমিন হিসাব আমাকে ধরায় দেন, আমি তওবা করে ফেলবো। কিন্তু বাড়িতে গিয়া ম্যাডামের সামনে বসে আমি হাফিজুর রহমানের নাম নিয়া কিছু যদি বানায়া দোষ বলেন, আপনার কবিরা গুনাহ হবে। আপনি আমার দোষটা পেছনে বলে আমি অনুরোধ করব, আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রবাহিত করবেন না। ভাইরা আমার, আজ আমরা পরস্পরে দ্বন্দ্বে পড়ে গেলাম। রমজান আসতেছে, ফতোয়া কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। আপনারা যদি এই টেলিভিশনের ফতোয়া মানতে চান,
তাহলে আজকে থেকেই স্লোগান দিতে হবে, ঢাকার শহরে কোনো মসজিদে খতমের তারাবি চলবে না। কারণ হাফেজ সাহেব তারাবি পড়ায়, তিনিও কোরআনের অর্থ জানে না। আমরা মুক্তাদিরা যারা খতমে কোরআনের পেছনে দাঁড়াই, আমরা মুক্তাদিরা আরো 12 বছর আগের থেকে কোরআনের তরজমা জানি না। টেলিভিশনওয়ালার ফতুয়া যদি মানতে চাও, তাহলে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, তারাবি পড়া যাবে না। আর বাংলাদেশি মানুষ যদি তুমি ইমানদারের মহব্বত নিয়ে বলো না আমাদের খতমে তারাবি চলতেছিল, চলতেছে, চলতে থাকবে, তাহলে তোমরা বাঁশের লাঠি নিয়ে অপেক্ষায় থাকো। যারা আমাদের মুসলমানের ভিতরে সংঘাত বাঁধায় দিল, এদের চিহ্নিত করতে হবে এরা মুসলমানের বন্ধু নয়। গালি দিছি? মুনাফিক বলছি? কাফের বলছি? গালি দেওয়া হারাম। গালি দেওয়া পতনের পূর্বাভাস, গালি না দেওয়াটা বিজয়ের পূর্বাভাস। আমাদের যত গালি দেয় আমরা দিব না, এতে আমগো অনেক লাভ। পাগলেও লাভ চায়, পাগলেও লাভ চায়, শয়তানও লাভের পেছনে দৌড়ায়। ফজরের আজান কানে শুনায় নাই শয়তান। আল্লাহর এক ওলি আজান না শুনে জামাত তরক করে ফেলেছেন, এত কাদাই যে কাঁদলেন। আল্লাহ ওই বান্দার কান্নার দ্বারা 1000 বছরের নামাজের সওয়াব দিয়ে দিলেন। প্রতিদিন এখন শয়তান আজানের আগে উঠায় দেয়, কিরে শয়তান, যেটা তোর কাজ ছিল না সেটা কেন করো? বলে আমার একদিনের আজান আর জামাত তরক করায় আমার লস হয়ে গেল। আমি চাইছিলাম তোমার লস করার জন্য, আমার হয়ে গেল। আমার লাভও লাগবে না, লসও লাগবে না, আমার সমান সমান থাকে, এটাই ভালো। আমরা গালি না দেওয়ার কারণে আমাদের কপাল খুলে যাচ্ছে দিন দিন। সরকার আমাদের মেহমান বানায় কি খাওয়ানটা দিছে, টের পাইছেন নি? তুমি জিব্বায় বাড়ি মারলে জীবনও পাইতে না। কথা বুঝেননি? প্রধানমন্ত্রী আমাদের ওলামায়ে কেরামদেরকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চ সম্মানের আসনে সমসীন করলেন এবং মহব্বতের নজরে আমাদেরকে সম্মানের সমমাননা দিলেন। তাও আমি বলি, আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটের স্বীকৃতিটা তিনি যে দিয়েছেন, আমি বলবো 50 হয়েছে, আরো 50 বাকি, আরো 50 মন্ত্রী সবাই বিল উঠাবে, অনুমোদন হবে, এরপরে রায় আসবে, বহু কাজ বাকি। মাত্র কি হয়েছে? 50, আরো বাকি কত? এতেই নাস্তিকের যেমন ঘুম নাই, মুনাফিকের হুঁশই নেই। নাস্তিকের যেমন ঘুম নাই, মুনাফিকের হায় হায়। আমরাও আবার বেশি লাফাই না, কারণ সরকার বাহাদুর আমাদেরকে আপ্যায়ন করে, মোহাব্বত করে স্বীকৃতি দেওয়ার দ্বারা আমরা খানিকটা আরশের পায়ার সাথে উঠে যাইনি। আমরা আগেও যেমন এখনো। কারণ কি? আমাদের সম্মানের মানদণ্ড সার্টিফিকেট নয়, আমাদের সম্মানের মানদণ্ড রাসূলের আদর্শ। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, হিংসায় অন্তর ভরপুর হয়ে গেল। সাহাবায়ে কেরামের মাঝেও দ্বন্দ্ব ছিল, নবীজির বিবিদের মাঝেও দ্বন্দ্ব ছিল নি, সাহাবায়ে কেরামের মাঝেও তর্ক বিতর্ক ছিল, যুগে যুগে তর্ক বিতর্ক, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সবার ভেতরে তর্ক ছিল। কিন্তু একার চ্যালেঞ্জ করে বলবো, তাদের ভেতরে তর্ক ছিল, তবে হিংসা ছিল না। আর আমাদের ভেতরে তর্কের থেকে 1000 পাওয়ার হলো হিংসা। ভাইরা আমার, আর কিছু না, শুধু হিংসার কারণে বলে। কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই। 20 রাকাত তারাবি পড়ে লাভ নাই। 8 রাকাত তারাবি পড়ো, ইমামের পেছনে চিল্লায়া আমিন বলো। আজকে আমিনের নিয়ে ঝগড়া,
আমিন নিয়া দ্বন্দ্ব, তারাবি নিয়া দ্বন্দ্ব, আজান নিয়া দ্বন্দ্ব। জুমার আজান একবার হবে, দুবার হবে না, দ্বন্দ্বের কোনো সীমানা নাই। সাধারণ মানুষ তো এত দলিলা দিল্লা বুঝে না। সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করার জন্য, যারা কোরআন হাদিস থেকে একটু দূরে আছে, সরাসরি আরবি বা আরব বুঝে না, এদেরকে ব্রেনটাকে ওয়াশ করার জন্য তারা 4টা স্লোগান মানুষের ব্রেনে ঢুকাইয়া দিছে। সাধারণ মানুষের মধ্যে যেন ডাইরেক্ট হিট করে। 1 নাম্বার স্লোগান, নবীর যুগে যা ছিল না তা মানি না। 2 নাম্বার স্লোগান, নবী যা করেন নাই তা করব না। 3 নাম্বার স্লোগান, নবী যা করেছেন তাই করব। 4 নাম্বার স্লোগান, কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন? রাগ করেন? গালি দিছি? মুনাফিক বলছি না? গালি দেওয়া হারাম। গালি দিব কেন? গালি দেওয়ার কারণ কি? আমি যদি চাই আমার এই সব মানুষ নিয়ে আমরা জান্নাতে যাব, কাউকে জাহান্নামে যেতে দিব না, এটাই যদি আমার দিলের তামান্না হয়, তাহলে আমার কথা থাকবে বড় নরম, বড় ভালো। আর আমি যদি চাই সবটিরে জাহান্নামে পাঠায় আমি একাই মাস্তানি করব, তাহলেই তো গালি দিতে পারি, তোরা ভেগে যা, আমি একা জান্নাতে যাব। যারা গালি দিয়ে এই নিয়তে গালি দাও, তুমি একা জান্নাতে যাবার কাউকে ঢুকতে দিবা না, তোমার জান্নাত আমার লাগবে না, আমার জন্য মাওলা আলাদা জান্নাত বানাইছে, সেখানে আমি যাব। আল্লাহ সবার জন্য জান্নাতে ঘর বানায় রাখছেন। নমরুদের নামে জান্নাত আছে, ফিরাউনের নামে জান্নাতে ঘর আছে, তাসলিমা নাসরিনের নামেও জান্নাতে ঘর বানানো আছে, পৃথিবীর সমস্ত মানুষের নামে জান্নাতের ঘর বানানো আছে, কারণ সবাই তো জান্নাতি বাবার সন্তান। সবাই জান্নাতি বাবার সন্তান না? বাবার নাম জানেননি? কেমন সন্তান হইলেন যে বাবার নামই জানেন না? আবুল বাশার পয়গম্বর আদম। কষ্ট হবে না তো? একটা ফালতু কথা বলি না, জরুরি কথাগুলো আপনাদের দরকার, একটু খুব শুনেন। এই যুবক, উল্টা পাল্টা যদি বলি তো আমি তোর জুতার বাড়ি খাবো। তোদেরে বলি কেন জানো? তোরা ঠিক, গোটা দেশ ঠিক, এই জন্য তোদেরে বলি। আমি যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাক, তোর পায়ে হাত। আর যদি ব্যাঠিক বলি, জুতা লয়ে আয়, রেকর্ড কর। আল্লাহ তো বিবেক দিছে না? বিবেক দিছে তো। কোরআন হাদিসের দলিল বুঝো না, দরকার নাই, থাক। তো বিবেক দিয়ে যদি মনে কর আমি সঠিক পথে নাই, তা আমাকে সাইজ কর। আর যদি তোর বিবেক বলে আমি সঠিক পথে আছি, তো আমার সাথে থাক, রক্ত দিলে একত্রে দিব, জেলখানায় গেলে একসাথে যাব, কবরে গেলে একত্রে যাব। তারপরেও কোন মুনাফিকের সামনে এই মাথা নত করব না। রাজি আছো? যুবক ঠিক থাক, কোনো টেনশন নাই, কোনো দল টল নাই, সবাই আমরা মদিনার দালাল, আর কোনো দালালই নেই। আমরা কার দালাল? কোনো ভেজাল নাই, কেউ আমাকে দুশ্মন না, সবাই আমাদের বন্ধু। হিন্দুরাও, এরা আব্বা আদমের সন্তান না? তো বাপ হিসেবে আমরা আমাকে ভাই না? কথা কেন? হিন্দুরা ভাই না? খ্রিস্টান আমাকে ভাই না? এই কথাটা যদি আমরা মুসলমান এখানে ঢুকাইতাম, তাহলে মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করতে পারত। ঠিক তেমনি ভাবে আমগো হিন্দু ভাইরাও যদি দিলে ঢুকাইতো মুসলমানও আব্বা আদমের সন্তান হিসাবে আমগো ভাই, তাহলে আদালতের সামনে মূর্তি বসাতে পারত। একটু গালি দিলাম না? রাগ করলেন? হিন্দু ভাইদের বিরুদ্ধে বলছি? খুব বুঝেন, কিলাকিলি করার আগে বুঝেন, বুঝা কিলাকিলি করেন, কাজে লাগে। আন্দাজি করলে হইল, কান্না করবেন বুঝা শুই না, হুদা কানলে লাভ আছে? হ্যাঁ,
এক আল্লাহর বান্দা বলে নদীর পাড়ে যায়, একটা তাল পাইছে। তাল চিনেন? তাল চিনেন? তাল ভাইয়া এখন নাকের কাছে নিয়ে দেখে খুব ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণওয়ালা জিনিস বান্দা চিনে না। এই দুঃখে কান্না শুরু করছে। এবার চিন্তা করে ইমাম সাহেব হুজুর যেহেতু কোরআন হাদিস পারে, তো এই জানবো এটা কি? ইমাম সাহেব হুজুর এই জিনিসটা কি? তো দেখেন ইমাম সাহেব নাকের কাছে নিয়ে দেখে খুব ঘ্রাণ, ইমামও চিনে না, হুজুরও কান্না শুরু করছে। কপাল আমার, এটার চিনি না। ইমাম সাহেব কান্দা করে, এলাকার মুসল্লিরা পাগল হয়ে গেছে। ইমাম কান্দে কেন? ভাত দেয় নাই সকালে? ইমাম কয় 3 জনার ঘর দেয়ছে, 2টা খাইছে, এখন একটা বাকি। কেন? আমাকে হুজুর গো খাওন বেশি। কথা কন না কেন? খাওন অনেক বেশি, আমাকে ফ্যাটও বড়। কি বুঝেন না কথা? ডায়াবেটিস নাই, পিওর খানা খাই, বেশি খাই। মুসল্লিরা হুজুরের কান্না দেখা কয় হুজুর ব্যাপার কি? কয় কথা কম, কান তোরাও কান। তো পরের জন্য আর কত কানবো, চোখে আর পানি নেই। হুজুর এখন শেষ হয়েছি না? কহ শেষ। কাঁদলেন কেন? কবরে জিগাই, মগারে জিগা। এই মগা কাঁদলি কেন? কয় আমি চিনি না এটা কি। ইমাম সাহেব কাঁদলেন কেন? আমিও চিনি না। তোরা কানলি কেন? হুজুর কানলে আমরা চুপ থাকতে পারি? আমরাও কানি। তো ফাও কান্দার লাভ কি? বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। কোরআন শরীফ আরবি পড়তে পারো না, হাদিস খুলে দিলে এবারাত পারো না, আবু হানিফারে গালি দাও, খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর বলো, হ্যাঁ, আর বলো মাযহাবের দরকার কি? বড় আজীব। নবীজি কি হানাফি ছিলেন? নবী কি মালিকি ছিলেন? নবী কোন ইমাম মানছেন? আমরা ইমাম মানবো কেন? এটা কেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন, একটু বলবো? ছেলে বিয়া করছে, বাবারে জানায় না, বাবার চান্দি গরম হয়ে গেছে। বেয়াদব, তুই বিয়া করলি আমারে জানাইলি না কেন? তোমার বিয়ায় আমারে জানাইছ। এটা যেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন, ঠিক ওই লোকটার প্রশ্নই বুদ্ধিমানের মতো। নবী কি আবু হানিফাকে মানছেন? নবী কি ইমাম শাফিঈকে মানছেন? নবী কি ইমাম মালিককে মানছেন? হে আহমাক, হে তার সেরা বুদ্ধিমান, তুমি নবীর ব্যাপারে মন্তব্য করো, লজ্জা করে না, ভয় করে না? নবী ইমাম মানবেন কেন? নবী আবু হানিফাকে মানবেন কেন? নবী শাফিঈকে মানবেন কেন? নবী ইমাম মানবেন কেন? এ কপাল পোড়া, আমার নবী তো ইমামুল মুরসালিন। আমার নবী তো ইমামুল মুরসালিন। আরবি পড়তে পারো না, ইমামের ভুল ধরো। হাদিস পড়তে পারো না, আল্লাহ আল্লাহরে গালি দাও। পাওয়ার ফাইলি কই? এক ভাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। কে লাথি দেয়? কে লাথি দেয়? ভাউয়া ব্যাং। কাকে? একজনে কয় ব্যাপার কি? পাওয়ার পাইলো কই? ব্যাঙে হাতিরে লাথি দেয়, পাওয়ার কি? তদন্ত করে দেখা গেল ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের টাকা লাগান। কথা বুঝেন নাই? ব্যাপার কি? কোরআন শরীফের ইবারাত জানে না, আরবি পড়তে পারে না, আবু হানিফারে গালি দেয়। ব্যাপারটা কি? পাওয়ার কি? তদন্ত করে দেখা গেল ইহুদি আর খ্রিস্টানদের টাকা ঢুকছে পকেটের ভেতরে। মাযহাব লাগবে না, মাযহাব লাগবে না, মাযহাব লাগবে না, কথাটা ইমাম বুখারী বললে মানা যায়, ইমাম আবু হানিফা বললে মানা যায়। কথা বুঝেননি? হোটেলে চোর ধরা পড়ছে, চোর। পাবলিক ধৈর্য যে ভিডায়, তার তো বিসমিল্লাহ বলার সুযোগ নাই। ম্যানেজার কার কত ভিডা বিবার আমার হাতে দে। চোরারে তওবায় নসুয়া পড়ায়, সামনে দৌড় দিবি, পেছনে তাকাবি না, দৌড়। কিছু দূর গিয়ে আবার হোটেলের দিয়ে তাকায়, ম্যানেজার কয় আবার দৌড়।
দৌড়ায় গেল গিয়ে চোরায় তওবা টওবা পড়ায় দিল। মোটামুটি সপ্তাহখানে পর আবার হোটেলে হাজির। এই চোর আবার আসলি কেন? ওই দিন আসছিলাম আমার নিজের দরকারে, আজকে আসছি আপনাদের আহ্বানে। আমাদের আহ্বান মানি যেই ফিডা দিলাম, আবার আহ্বান মানি? আপনি বলছিলেন পেছন দিকে তাকাবো না। আমি দোরানের মাঝে হঠাৎ হোটেলের দিকে তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সাইনবোর্ডে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ। ম্যানেজার ডাক দিয়া বলে তার সেরা বদমাইশ, ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক, তবে তোর মতো চোরের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে, তবে তোমার মতো মূর্খের জন্য নয়। এটা একটা ভদ্র মানুষের জন্য, চরিত্রবান মানুষের জন্য, কোন চোর ডাকাতের জন্য নয়। মাযহাব মানা লাগবে না কথাটা ইমাম আবু হানিফা বললে শোভা পায়। মাযহাব মানা লাগবে না ইমাম বুখারী যদি বলে মানা যায়। তুমি আরবি পারো না, কোরআন পারো না, হাদিস পারো না, তাফসীর জানো না, তুমি যদি কও মাযহাব লাগবে না, তোমার জন্য স্লোগান শোভা পায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बशी बा खुदा बाश। भाईरा আমার তাদের স্লোগান চারটা। এক নম্বরে নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। এই স্লোগানটা দিয়েই পাবলিকের বিভ্রান্ত করে বলে নবীর যুগে মাযহাব ছিল না, মানা যাবে না। নবীর যুগে তাবলীগ ছিল না, মানা যাবে না। নবীর যুগে পীর মুরিদি ছিল না, মানা যাবে না। পীর মুরিদি ছিল কি ছিল না সে বয়ান আজ করব না। নবীর যুগে মাযহাব ছিল কি ছিল না সে বয়ান করব না। নবীর যুগে তাবলীগ ছিল কি ছিল না সে বয়ান করব না। শুধু এতটুকু, স্বাধীন দেশে তারা যদি নাগরিক হিসাবে প্রশ্ন করতে পারে, আমি বান্দা ও শালীন ভাষায় আদবের সাথেও প্রশ্ন করার অধিকার আমার আছে না নাই? আমি একটু আপনাদের বিবেক নামের আদালতে প্রশ্ন রেখে যাই। আমি ওই কথার বয়ান এখন করব না ছিল কি ছিল না। তারা যেমন প্রশ্ন করলো আমিও একটু প্রশ্ন করে যাই। নবীর যুগে না থাকলেই যদি মানা না যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, নবীর যুগে বুখারী শরীফ নামের কোনো কিতাব ছিল না, মানো কেন? আল্লাহর কসম, নবীর যুগে তিরমিজি ছিল না, মুসলিম শরীফ ছিল না, মানো কেন? গালি দিছি? মুনাফিক বলছি? হিংসার নজরে বলছি? তারাও যেমন প্রশ্ন করতে পারে, আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে প্রশ্ন আমরাও করতে পারি কিনা? আমার প্রশ্ন হলো জবাব দাও, জবাব দাও। আমার নবীর যুগে কোরআন শরীফে জের জবর ছিল না, তোমরা জের জবরওয়ালা কোরআন পড়ো কেন? তোমরা তো জের জবর ছাড়া কোরআন পড়া দরকার। তুমি পড়বা দূরের কথা, তোমার 14 পুরুষ যদি কবর থেকে টেনে নাও, তারপরেও জের জবর ছাড়া কোরআন পড়তে পারবা না। অতএব মাস্তানি করিও না রে বাবা। এজন্য আমি একটা স্লোগান বলি, গায়ের জোরে মাস্তানি করা যায়, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে বেয়াদবি করা যায়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না, গায়ের জোরে নবীর আদর্শ পালন করা যায় না। এই স্লোগানটা ঘরের দরজায় লেমিনেটিং করে টানায় রাখবেন, ভুলবেন না। গায়ের জোরে সব করা যায়, আল্লাহর মোহাব্বত পাওয়া যায় না। নবীর যুগে যা ছিল না তা করা যাবে না। বুঝলেননি? প্রশ্ন আমার বুঝলেন? তাদেরকে আপনারা করুন যে ভাই জবাব দাও, কারণ এরা আমাদের সাথে, উলামায়ে কেরামদের সাথে বিতর্কের অনুষ্ঠানে বসবেন না। তো আপনাদেরকে যখন ধোঁকা দিতে চায়, আপনারা প্রশ্ন করুন আদবের সাথে যে ভাই তুমি আমারই ভাই, আমারই বন্ধু, কোনো ঝগড়া নাই। এরপরে 2 নাম্বার স্লোগান, নবী যা করেন নাই তা করব না।